বাছাই কমিটি এবং প্রেস ক্লাবের অন্যান্যরা মিলে 9 জনকে সদস্য করেছেন। আমার এখানে কোনো আপত্তি নেই, তারা যোগ্য বলেই তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যারা আছি তাদেরকে পর্যায়ক্রমে অপেক্ষমান থাকতে বলা হয়েছে। এখন আমি জানতে চাই বা আমার জানার ইচ্ছা, আমার যা লেখা আমার কাগজে আছে, তারপরে আমার ব্যক্তিগত কথা হচ্ছে এই বাকি জন যারা রয়েছে তারা কবে নাগাদ আদৌ সদস্য হবে কিনা। আমাকে বিভিন্ন সিনিয়র কর্মকর্তা বলছে অপেক্ষা থাকতে হবে। আজকে 2005 সাল থেকে আমি ব্যক্তিগত আমার কথা বলি, আমার অনেক সিনিয়র সাংবাদিক আছে যারা 30 বছর সাংবাদিকতা করে। 2005 সাল থেকে সাংবাদিকতা করে 19 বছর অপেক্ষার পরে যদি আরো অপেক্ষা করতে হয় তাহলে কবে অপেক্ষা আমার শেষ হবে? আর এই বৈষম্য কবে দূর হবে? এই প্রেস ক্লাবে আপনাদের যে কোঠা রয়েছে পত্রিকা অনুযায়ী 5 জন, সেই কোঠায় সার ব্যবসায়ী 4 জন, সার ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, চানাচুর ব্যবসায়ী, এমন কেউ না হার্বাল ব্যবসায়ী, সবাই সদস্য হয়েছে। আমি আজকে এসেছি আমি স্বীকৃতি পাওয়ার জন্য। কালকে যদি আমি মরে যাই আমার পরিবার যেন বলতে পারে আমি প্রেস ক্লাবের সদস্য, আমি সাংবাদিক। আমি বাজারের জন্য আসি, আমি কাশ্মীর যেতে এসে নাই, আসি নাই। আমার কিছু লাগবে না, আমি প্রেস ক্লাবের সদস্য, এটা আমার অধিকার। যারা আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছেন তারা নিজের বিবেককে কষ্ট করেন। কত বছর সাংবাদিকতা করলে আমি সাংবাদিকের ট্যাগ পাবো? আমি এটা জানতে চাই। সাদেত হোসেন শান্তকে আপনারা জানেন, চাঁদপুরের রাজনীতিবিদ, সবাই জানে সাদেত হোসেন শান্ত একজন বিপ্লবী, সে একজন বিপ্লবী। আমি তাকে বলেছি ভাই আমি আমার কিছু কথা আছে, আবেদন আছে। সে বলছে আসো, আপনাদের জন্য পথ খোলা। আমি কাগজ দিয়ে এসেছি, আমি আপনাদের কাছে আমি সবাইকে নিশ্চয় ভদ্রভাবে সবাই পরিচিত মুখ। আসলে কষ্ট লাগছে এটাই যে আজকে আজীবন আমরা পত্রপত্রিকা আমাদের মিডিয়ায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠনের দাবি দাবা আমরা উত্থাপন করেছি, লিখেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আজকে নিজেদের স্বীকৃতি পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসতে হবে, চাঁদপুরবাসীর সামনে আসতে হবে, এটা কখনো ভাবিনি। আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। আজকে আমরা একটি দাবি নিয়ে এসেছিলাম প্রেস ক্লাবে যে অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকদের চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সদস্য করার জোর দাবির প্রসঙ্গে। আপনারা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন বা ভিডিওতে দেখে অবাক হচ্ছেন যে আমরা তাহলে সদস্য না। না, আমরা প্রেস ক্লাবের সদস্য না। চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য হচ্ছে সব কোটাদারীরা, ব্যবসায়ীরা, সার ব্যবসায়ী, ওই চানাচুর ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, লাইব্রেরির ব্যবসায়ী, তারা প্রেস ক্লাবের সদস্য। হার্বাল ব্যবসায়ীরাও কিন্তু প্রেস ক্লাবের সদস্য হয়েছেন। আমি বলছি না তাদেরকে সদস্য কেন করেছে, কারণ এটা বুঝতে হবে এটা একটা পেশাজীবী সংগঠন, সাংবাদিকের সংগঠন, সেখানে সাংবাদিকরা সদস্য হবে। কিন্তু আমাদেরকে দীর্ঘদিন বঞ্চিত রেখেছে। আর কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্ররা কিছু দাবি দাবা নিয়ে এসেছে, প্রেস ক্লাবে কিন্তু তালা ঝুলিয়েছিলেন তারা। তাদের দাবি ছিল এটাই যে যারা বিগত 16 বছর বিভিন্ন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, যারা বিভিন্ন সুবিধা নিয়েছেন তাদেরকে বাদ দেওয়ার জন্য। এবং তারা এটাও বলেছেন যারা মাঠ পর্যায়ের সুবিধা বঞ্চিত, যারা এই সংগঠনের সদস্য হতে পারেনি তাদেরকে সদস্য করতে হবে। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। 48 ঘন্টা পেরিয়ে অনেক দিন গিয়েছে, তারপরে শেষ পর্যন্ত তাদের দাবি মানা হয়েছে। যারা বিতর্কিত ছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অনেককেই সদস্য করবে বলে তারা আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গতকালকে সমঝোতা কমিটি আমরা 50 জন আবেদন করেছিলাম। 50 জন আবেদন করার প্রেক্ষিতে 9 জনকে সদস্য করেছে, যার কারণে আমরা দেখেছি সেই 9 জন, বলবো না আমি যোগ্য না অযোগ্য, কিন্তু এখানেও আমাদের কথা ছিল আমরা কথা বলবো না। তাহলে যে 9 জন নিল, তাহলে আর 41 জন কি অপরাধ করেছে? এই 41 জনের মধ্যে দেখেন এই সবাই আছে। আমি যদি দেখাই, আপনারা দেখেন এখানে আশিক বিন রহিম, এস এম সোহেল, সাইদ হোসেন নপুর মতো, মানিক দাসের মতো, আলমগীর বাটার, অভিজিতের মতো সাংবাদিক রয়েছে, বাদল মজুমদারের মতো একজন সিনিয়র সাংবাদিক রয়েছে, গনির মতো, আব্দুল গনি সাহেবের মতো একজন সাংবাদিক, গোলাম মুস্তফা, যার তাকে চিনে না চাঁদপুরে এমন কেউ নেই, সেও কিন্তু প্রেস ক্লাবের সদস্য না। এই জন্য বলছি এই বৈষম্য কবে যাবে? সারা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচার হটিয়েছে, কিন্তু আমাদের প্রেস ক্লাব থেকে আমরা স্বৈরাচার হটাতে পারিনি। আমরা আজকে লিখিতভাবে জানিয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে সাংবাদিকদেরকে না নেওয়া হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা কি ধরনের আন্দোলন গড়ে তুলব, কি ধরনের কর্মসূচি দিব, এটা 24 ঘন্টা শেষ হলে জানাবো। আমরা সভাপতির সাথে আলাপ করেছি, আমাদের দাবি আমরা উপস্থাপন করেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি আমাদের দাবি সম্পর্কে প্রেস ক্লাবের উদ্বোধন
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন, তারা আমাদের দাবি মেনে নেবেন। আপনাদের শুধু একটা কথা জানিয়ে রাখি, আমরা সবাই কিন্তু স্থানীয় পত্রিকায় কাজ করি, অনেক সম্পাদকরা কিন্তু আমাদেরকে, আমাদের সহকর্মীদের কিন্তু হুমকি দিচ্ছেন পত্রিকা থেকে বের করে দেবেন। আপনারা পত্রিকা থেকে বের করে দেন। আপনাদের পত্রিকায় এত বছর থেকে কিন্তু আমি সদস্য সাংবাদিকতা স্বীকৃতি পাইনি। আজকে মাঠে দাঁড়িয়ে আন্দোলন করে সাংবাদিক স্বীকৃতি চাই, আমরা স্বীকৃতি করব, স্বীকৃতি জানাবো। কিন্তু আপনারা যারা সম্পাদক হিসেবে আপনারা যারা হুমকি দিচ্ছেন, আপনাদেরকে বলে রাখতে চাই, হুমকি দিয়ে লাভ হবে না। আপনাদের প্রত্যেকের আমলনামা কিন্তু আমাদের কাছে আছে। আমরা যদি ছবি নিউজ না পাঠাইতাম তাহলে আপনাদের পত্রিকা চলবে না। আমরা প্রয়োজনে কর্মবিরতিতে যাব, আমাদের অনেক কর্মসূচি আছে, তবে আমরা শান্তি শৃঙ্খলাভাবে কর্মসূচি করব। আমাদের কর্মসূচির কারণে কেউ আমার সাংবাদিকদের কেউ যেন হাস্যরস্য না করতে পারে, আমাদের নিয়ে কেউ সমালোচনা না করতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তবে আরেকটা কথা বলে রাখি যে চাঁদপুর প্রেস ক্লাবে যদি আপনারা এসে দেখেন, চাঁদপুর প্রেস ক্লাবে যারা সদস্য রয়েছেন, এই যে পত্রিকার কোটা, এক পত্রিকা 4 জন করে, এই পত্রিকার কোটা 5 লাখ 10 লাখ দিলে প্রিন্টার্স লাইনের নাম আসে, আর প্রিন্টার্স লাইনের নাম আসলেই তারা প্রেস ক্লাবের সদস্য হয়ে যায়। সার ব্যবসায়ী চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, চানাচুর ব্যবসায়ী চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, তারপরে লাইব্রেরির প্রেস ক্লাবের সদস্য, দলিল লিখক সে সদস্য, সিএসডি গুডাউনের চাল ব্যবসায়ী সেও সদস্য। কিন্তু আমি আজকে 19 বছর 30 বছর 35 বছর সাংবাদিক এখানে দাঁড়িয়ে আছে, ডেভেলপার সদস্য, তারা চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, ডেভেলপারের কাজ করে। আমরা কোন সদস্য হতে পারছি না। আজকে সময় এসেছে ঘুরে দাঁড়াবার, সারা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আমরা সাংবাদিকরা ঘুরে দাঁড়াবো। আশা করি আপনারা যারা আছেন, আপনারা সবাইকে জানানোর জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানবেন, আপনাদেরকে জানার দরকার আছে। চাঁদপুর প্রেস ক্লাবের আমরা সদস্য হব, আমাদের কোনো বাজার লাগবে না, আমরা কাশ্মীর যেতে চাই না, আমরা কোনো পিকনিকে যেতে চাই না, কোনো সুযোগ সুবিধা দরকার নাই। শুধু পরিবারের কাছে স্বীকৃতি চাই যেন আমি সাংবাদিক, আমার সন্তান যেন বলে আমার বাবা প্রেস ক্লাবের সদস্য। কতদিন সাংবাদিকতা করলে, কত বছর সাংবাদিকতা করলে প্রেস ক্লাবের সদস্য হওয়া যায়, এটা আমি বাংলাদেশ ও চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে প্রশ্ন রাখলাম। অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সাংবাদিকরা যেমন লিখতে পারে, সাংবাদিকরা আন্দোলনও করতে পারে, তবে আন্দোলনটা গঠনমূলক হবে। আর যদি আমাদেরকে সহিংস আন্দোলনকে, মানে সুন্দর আন্দোলনকে অসহিংস করতে চায়, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, প্রেস ক্লাব নেতৃবৃন্দ অনেক করেছেন, এবার একটু ক্ষান্ত হন। 16 বছর অনেক দেখেছি, 16 বছর অনেক দেখেছি, অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সামনে কিন্তু যৌথ অভিযান আসছে, আমাদের থেকে বড় সাক্ষী কেউ হবে না। আমরা কিন্তু ঘরে ঘরে দেখিয়ে দিব, বলে দিলাম আমার সাংবাদিক না খেয়ে মরে, আপনারা কাশ্মীর গিয়ে ঘুরেন। আর কত, এবার বন্ধ করেন। সবাইকে ধন্যবাদ। সেলিম খানের বালুর টাকা সবাই পেয়েছেন, আমার এখানে একজন সাংবাদিকও পাইনি, আমরা চাইও নি, কারণ আমরা মাঠ পর্যায়ের সাংবাদিক, আমাদের শুধু ছবি তোলা কাজ, আমাদের শুধু রিপোর্ট করা কাজ, আমরা সম্পাদক হতে পারিনি, সেই যোগ্যতা আমাদের হয়নি অর্থের কারণে। যাই হোক, অনেক কথাই বলার ছিল, সবকিছু বললাম না। আরেকবার লাইভে আসবো আপনাদের প্রত্যেকের আমলনামা নিয়ে, আপনারা কে কি করেছেন, আগে কি করেছেন, এখন কি আছেন, কার কয়টা ফ্ল্যাট আছে, কার কয়টা বাড়ি আছে, সবকিছু উত্থাপন করবো। লড়া দিবেন না। আমরা মাঠের আমরা সব জানি, সবার আমলনামা আমাদের কাছে আছে। আশা করি টাইম কিন্তু 24 ঘন্টা, ফেসবুকে প্রত্যেকটা ঘন্টার পরে অ্যালার্ম দেওয়া হবে। আশা করি 24 ঘন্টার মধ্যে সমাধান করবেন। অন্যথায় আমরা যে কোনো আন্দোলন, যে কোনো বিষয়ে, মামলা, আইনের আশ্রয়, সব বিষয়ে আমরা যাবো। এই পর্যায়ে আমি একটু আমাদের সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা কিছু বলবেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাততলা বাড়ির মালিক কিভাবে হয়েছে এটাও আমরা জানি। জি, আসসালামু আলাইকুম প্রিয় চাঁদপুরবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অবশ্যই আপনারা আমার পূর্বে আমার সহকর্মী বাংলাদেশ ফটোগ্রাফার অর্গানাইজেশন চাঁদপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারি বিস্তারিত বলেছেন। আমি শুধু খালি এইটুকুই বলবো যে আমরা যারা দাঁড়িয়েছি, আমাদের সকল সহকর্মী, আমাদের যে দাবি, এই দাবি আগামী 24 ঘন্টার মধ্যে পূরণ না হলে পরবর্তীতে আমরা কঠিন আন্দোলন করব এবং এটার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। এ পর্যায়ে আমাদের অভিজিৎ রায়, আমাদের সিনিয়র সাংবাদিক, কিছু বলবেন। ধন্যবাদ। আমাদের যারা মাঠ পর্যায়ে সহকর্মী আছেন সকলকে, এই দাবিটি আমাদের দীর্ঘদিনের ছিল। আমি নিজেও, আমাদের সাথে এখানে অনেকে আছেন যারা দীর্ঘ সময় পর্যন্ত, সেই 10, 11, 12 সালেও কিন্তু প্রেস ক্লাবের আমরা সহযোগী সদস্য ছিলাম, কিন্তু আমাদেরকে কোনো প্রকার নোটিশ না দিয়েও আমাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। দাবির বিষয়ে আমরা আজকে একাত্ম হয়েছি, কারণ সারা দেশে একটা বৈষম্যের শিকার, সকলকে বৈষম্য বিরোধী হয়ে আমরা আর থাকতে চাই না। সেই কারণে আমাদের এই 24 ঘন্টার মধ্যে আমরা সকলে আলটিমেটাম দিয়েছি চাঁদপুর প্রেস ক্লাবকে। আমাদের এখানে অলরেডি 50 জন ফর্ম কিনেছে, কিন্তু সেই 50 জন ফর্ম কেনার মধ্যে দেখা গেল 6-7 জন বা 9 জনকে নাকি ওনারা নিয়েছে। তাহলে সেই 9 জনকে আমরা স্থগিত করার কথা বলছি।
আমরা সভাপতির কাছে আমরা সেই দাবি জানিয়ে এসেছি যে সেই 9 জনকে স্থগিত করে যে 50 আমরা যে তালিকা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরের উপর বেসিস করে যে আবেদন আমরা করেছি সেই স্বাক্ষরের উপর বেসিস করে অভিজ্ঞতার আলোকে আমাদেরকে চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য করা হোক। অন্যথায় আপনারা জানেন যে জেনেছেন বা আপনারা অলরেডি শুনেছেন যে শাওন বলেছে আমরা এই 24 ঘন্টা পার হলে আমরা অন্যান্য কর্মসূচিতে যাব, সেই কর্মসূচি হয়তো আরো কঠিন থেকে কঠিনতর হবে। সেই গঠনমূলক কর্মসূচিতে আমরা সকলে একাত্মতা আছি। আমরা চাই চাঁদপুরবাসী আমাদের সাথে